আসসালামু আলাইকুম। এখন চলে আসছে ভাদুঘর, আর আজকে যাচ্ছি বিষ্ণুপুরে। আগামী 2টা দিন বিষ্ণুপুরে কাটাবো। একটু ঝামেলা থেকে রিল্যাক্স পাইছি, হচ্ছে কাজকর্ম ছিল, তা থেকে একটু সরে আসছি 2টা দিনের জন্য। 2টা দিন বিষ্ণুপুরে থাকবো। আর রিল্যাক্সের জন্য এই জিনিসটা খুবই সুন্দর, মানে খুবই যথার্থ। আমাদের এই রাস্তার মতো ব্যস্ত রাস্তা আর কোথাও আছে কিনা আমার সন্দেহ হয়। এই রাস্তায় কি না চলে রে ভাই! এই রাস্তায় ট্রাক, বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান গাড়ি, বিমান, হেলিকপ্টার, ট্রেন সবই চলে। মাঝে মধ্যে ভ্যান গাড়ির উপর করে নৌকাও চলে। কি না চলে রাস্তাটায়, আপনি বিরক্ত হয়ে যাবেন রাস্তাটা। দেখেন একবার তাকায়, কি মনের সুখে রাস্তায় গাড়ি চালাইতেছে। তার সুখে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। ওই দেখছেন, বলছিলাম না একটু আগে, বলছিলাম যে রাস্তায় সব চলে, দেখছেন পাইপও চলে। বাহ, এখন মোটামুটি একটু শান্তিতে বাইক চালানো যাবে, কারণ এই রাস্তাটা ফাঁকা থাকবে। এই রাস্তাটা একদম সোজা চলে গেছে হচ্ছে আগরতলার দিকে। ব্রাহ্মণবাড়ির যে স্থলবন্দর আছে, আখাউড়া স্থলবন্দর, সেই স্থলবন্দর দিয়ে সোজা একদম আগরতলায়। বাট আপনি আগরতলা পর্যন্ত যেতে পারবেন না, আপনি দূর থেকে দেখতে পারবেন যে ওটা আগরতলা। যদি পাসপোর্ট ভিসা থাকে তাহলে যেতে পারবেন। এই গাছগুলো কয়েকদিন আগে একদম শুকনা ছিল, এখন সবুজ রঙ একদম ছেয়ে গেছে। তার মানে বসন্ত চলে আসছে। এই গাছগুলাই তার প্রমাণ। সামনে হচ্ছে টাস নদী। টাস নদীর একটা অংশ এদিকে। বর্ষায় খুব সুন্দর লাগে এই পরিবেশটা। চারপাশে পানি থাকে, ভালোই সুন্দর লাগে।
আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে বেরিয়েছি বিষ্ণুপুর ইউনিয়নে। বিষ্ণুপুর ইউনিয়নটা একটু ঘুরে দেখবো আজকে। এই ইউনিয়নটাতে ব্রাহ্মণবাড়িয়ার পার্বত্য অঞ্চলের একটা ফ্লেভার পাওয়া যায়। ছোটোখাটো টিলা কিংবা পেয়ারা বাগান, পাওকুল বাগান, এই ধরনের বেশ অসংখ্য বাগান আছে এদিকে। এটা হচ্ছে বিষ্ণুপুর রানওয়ে বাজার। বলা হয় যে এই জায়গাটাতে কোনো এক সময় ব্রিটিশ পিরিয়ডে রানওয়ে ছিল, যার জন্য এটার নাম হচ্ছে রানওয়ে বাজার। এই রাস্তাটা হচ্ছে কালাছড়ার দিকে গেছে। কালাছড়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার খুব ফেমাস একটা জায়গা। আশেপাশে হচ্ছে সব পেয়ারা বাগান, ইভেন প্রচুর কাঁঠাল গাছ এদিকে। বিষ্ণুপুর ইউনিয়নটা খুবই সুন্দর, মোটর সাইকেলে ঘোরার জন্য যথার্থ একটা জায়গা। ভালো সময় কাটানো যায় এদিকে ঘুরে ফিরে, এবং এদিকে প্রচুর বাগান থাকাতে সে কাঠবিড়ালি দেখা যায়। মাঝে মধ্যে দেখবেন যে রাস্তার উপর দিয়ে কাঠবিড়ালি ঘোরাঘুরি করতেছে। এবং প্রথমে বলছিলাম যে পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, তার জন্য পাশেই হচ্ছে ইন্ডিয়ার আগরতলা, এবং ওখানে একটা এয়ারপোর্ট আছে, যার জন্য কিছুক্ষণ পরপরই হচ্ছে ফ্লাইট দেখা যায় যেগুলো মুভ করে। আমরা কালাছড়া বাগানে আছি। বাগান থেকে হচ্ছে একটু বর্ডার সাইডটাতে যাব। ওই যে ওই পাশটাতে ক্যামেরায় ভিউটা আসে কিনা ঠিক বুঝতে পারছি না। ওইদিকে প্রচুর গাছ দেখা যায়। ওইটা হচ্ছে ইন্ডিয়ান, মানে এটা রাবার বাগান হিসেবে বলে থাকে আর কি স্থানীয় লোকজন, এবং তাদের বাসমতে হচ্ছে এটা রাবার গাছ। আমরা ঠিক ওই দিকটাতেই যাব। ইচ্ছা আছে যে বর্ডার সাইডটা একটু ঘুরে দেখব। এই রাস্তাটা হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে চলে গেছে, মানে ইন্ডিয়া বাংলাদেশ যে সীমান্তটা আছে সেই সীমান্তের পাশ দিয়ে চলে গেছে। এখানে সবসময় বিজিবি টহলে থাকে। এটার এখান থেকে আমাদের পাশে যে গাছগুলো আছে তার ঠিক একটু পরেই হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার পিলার, পাশ হচ্ছে বাংলাদেশ, এবং পিলার ওই পাশ হচ্ছে সবটা ইন্ডিয়া। আমরা এখন আছি হচ্ছে
বিজয়নগর ইন্ডিয়া যে সীমান্ত ঘেঁষে রাস্তা সেটা খোলা শেষ। এখন হচ্ছে কালাছড়া চা বাগানের দিকে যাব। ব্রাহ্মণবাড়িয়া জেলার এই পাশটাতে আসলে আপনি প্রচুর মাটির ঘর দেখতে পাবেন, যেটা আমাদের অন্য কোনো উপজেলাতে এত বেশি পরিমাণে হয়তো দেখা যায় না। কসবাতে কিছু আছে, আশুগঞ্জে নাই, সদরে তো নাই, অন্যান্য দিকে এত পরিমাণ নাই থাকলেও, বাট এই দিকটাতে প্রচুর দেখা যায় মাটির ঘর। উদ্দেশ্যহীন ঘোরাঘুরির উদ্দেশ্যে বেরিয়েছি আমরা, যেদিকে ভালো লাগে ঘুরতে থাকবো, বাট কোনো গন্তব্য, নির্দিষ্ট কোনো গন্তব্য আমাদের নাই। এই রাস্তাগুলো আসলেই সুন্দর, গ্রামীণ জীবনযাপন খুবই সুন্দর হয়, তাদের জীবন যাত্রাটাই শান্তির। এত সরু রাস্তা দিয়ে সে প্রাইভেটকে নিয়ে চলে আসছে। এখানটাতেই সাধারণত বসি এই রেল ব্রিজটাতে। এটার ওই যে তাল গাছটার ওই পাশে যে ছোটো ছোটো গাছগুলো দেখা যায়, ওটা হচ্ছে ইন্ডিয়া। এবং এখানটাতে আমরা বসি রেল ব্রিজটাতে, একটু পরপরই হচ্ছে এখান থেকে দেখা যাবে যে বেশ কিছু ফ্লাইট উড়ে ওই পাশটাতে যে ল্যান্ড করতেছে।